বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতন, নারী হেনস্থা, এরপরে সব ধরনের অপকর্মের লিড দিয়েছিল, সেরকম একজন ব্যক্তিত্ব হচ্ছে হাসান মোহাম্মদ রোমান। সে আইন বিভাগের শিক্ষক ছিল, এখনো আছে। তো 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের স্টুডেন্টদের দাবি ছিল যারা বিগত সময় নানান অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা। এবং যে হাসান মোহাম্মদ রোমানের বিষয়ে আজকে আমরা এখানে কথা বলতে দাঁড়িয়েছি, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল। অভিযোগগুলো তদন্তাধীন ছিল। একটা অভিযোগের তদন্তে তার বিরুদ্ধে তাকে দোষী প্রমাণ করা হয়েছে, দ্বিতীয় তদন্ত চলমান ছিল। সে তদন্ত চলমান অবস্থায় আমরা যতটুকু জেনেছি যে তদন্ত চলমান অবস্থায় শিক্ষকদের বেতন বন্ধ থাকে এবং সকল কার্যক্রম থেকে তারা তারা অব্যাহত থাকে। হ্যাঁ, তো কিন্তু আমরা পুরোপুরি উল্টো দেখতে পেয়েছি যে এখন যে ভর্তি পরীক্ষা চলছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, ভর্তি পরীক্ষায় তাকে পরীক্ষার ডিউটির দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা শুনতে পেরেছি এটা চেয়ারম্যান, মানে পরীক্ষার ডিউটিটা আসলে কার মাধ্যমে আসে, তখন আমরা জানতে পেরেছি এটা ডিপার্টমেন্টের চেয়ারম্যানই কি দেয়, টিচার্সদের তালিকাটা কোঅর্ডিনেটরের কাছে পাঠায়। তো আমরা প্রথমত নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি যে তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ থাকার পরেও তাকে কিভাবে বিশ্ববিদ্যালয়ে এনে এরকম একটা দায়িত্ব তারা দিতে পেরেছে। এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবগুলো ফ্যাসিস্ট আওয়ামী শিক্ষক যারা জুলাইয়ে গণহত্যার পক্ষে দাঁড়িয়েছিল, তারা মৌন মিছিল করেছিল, এরপরে হচ্ছে তারা বিবৃতি দিয়েছিল, এমন সবগুলো শিক্ষকই এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অনেকে পালিয়ে রয়েছে এবং সেও প্রায় 1.5 বছরের মতো সে কোনো ক্লাস নেয়নি, কোনো পরীক্ষায় সে অংশগ্রহণ, মানে কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে সে অংশগ্রহণ করেনি, সে পলাতকই ওয়ান কাইন্ড অফ বলা যায়। তো আজকে তাকে স্টুডেন্টরা ধরে নিয়ে এসেছে। আপনারা জানেন যে সে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, কেন পালিয়ে যাচ্ছিল সেটাও জানি না। আমাদের কয়েকজন স্টুডেন্ট হচ্ছে ডিপার্টমেন্টে গিয়েছিল, ল ফ্যাকাল্টিতে ডিনের সাথে কথা বলার জন্য যে তাকে কেন পরীক্ষা ডিউটিতে দেওয়া হয়েছে। তো যাওয়ার পথে দেখতে পায় যে সে কি দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো তখন তাকে একটা জায়গা থেকে ধরে এখানে প্রক্টর অফিসে আনা হয়। যে আমরা প্রশাসনের কাছে জানতে চাচ্ছি যে জানতে চাওয়ার জন্য মূলত তাকে এখানে ধরে আনা হয় যে সে কেন পরীক্ষা ডিউটি দিচ্ছে, এটার জবাব চাওয়ার জন্য আমরা এখানে তাকে আনা হয়। তো আনার পরে আমরা দেখতে পেয়েছি যে এর আগে তার তো অনেকগুলো আমলনামা আপনারা সকলে অবগত আছেন যে সে জুলাইয়ে শিক্ষার্থীর বিরুদ্ধে অবস্থান, এরপরে হচ্ছে ইতিপূর্বে সে একজন শিক্ষার্থীকে আমাদের শাটল আন্দোলনের কেন্দ্রিক হচ্ছে চক্রাকার বাস আন্দোলন কেন্দ্রিক তাকে ধরে জঙ্গি নাটক সাজিয়ে তাকে হচ্ছে কারাগারে পাঠানো হয়েছে এবং জঙ্গি মামলা ফাঁসানো হয়েছে শিবির ট্যাগ দিয়ে। এরপরে হচ্ছে আবার তার ছাত্রত্ব, ওই শিক্ষার্থী প্রায় 2 ইয়ার্স লস করেছে এই ঘটনার কারণে। তো সবগুলো অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে যখন আমরা এখানে শিক্ষার্থীকে তার বাসায় সে মদ এবং গাঁজা সেবন করার জন্য ডাকতো। এই যে আপনারা দেখেন পট খরচ, এখানে অনেকগুলো স্ক্রিনশট আছে। এগুলো কখনো খারাপ কিছু না, পট নাকি কখনো খারাপ কিছু না। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের ভাষায় পট মানে গাঁজা বোঝানো হয়। এরকম অনেক স্ক্রিনশট আছে, আমরা এটা আপনাদেরকে দিব। এছাড়াও সে ছাত্রলীগকে উস্কে দিত মারার জন্য। যে দেখেন ছাত্রলীগ নেতা খালেদ মাসুদের সাথে তার যে কথোপকথন, যে স্যার আপনি টেনশন করিয়েন না, ও কি জানে না নেত্রীকে, হাসান মোহাম্মদ রোমান শুভ, জনাব হাসান মোহাম্মদ রোমান শুভ বলছে ও কি জানে না নেত্রীকে কটূক্তি করায় 2জন টিচারের কি হয়েছিল। তার মানে একটা টিচারের সাথে পর্যন্ত আরো কি করছে এগুলা উঠে আসছে। এবং তখন বলছে খালেদ মাসুদ যে স্যার ওর ক্যাম্পাসে ঘোরাফেরা করাই অফ করতেছি, মানে একজন ছাত্রীর নামে এটা বলছে তৎকালীন সময়। এরকম আরো অনেকগুলো অভিযোগ আছে। তো আমরা যখন আজকে তার এখানে আনা হয়, তাকে আমরা দেখতে পাই যে তার ফোনের মধ্যে এখানে দেখেন আপনারা নিষিদ্ধ ছাত্রলীগের যে সভাপতি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রুবেল, হ্যাঁ রুবেলের সাথে তার কনভারসেশন, এটা হচ্ছে রিসেন্টলি, এবং তার কল লিস্টে দেওয়া আছে যে ইয়েস্টারডে রুবেল তাকে কল দিয়েছিল। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে ইকবাল টিপু, সে হচ্ছে সেক্রেটারি ছিল এবং ছাত্রলীগের কমিটি এখন পর্যন্ত এই কমিটি রানিং। দ্যাট মিনস নিষিদ্ধ ছাত্রলীগের রানিং কমিটির সভাপতি, সেক্রেটারি। এরপরে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার। এরপরে আপনারা দেখবেন এখানে আবরার শাহরিয়ার, সে কুখ্যাত সন্ত্রাসী, সবাই জানেন আপনারা, তার সাথে তার কনভারসেশন। এরপরে হচ্ছে দেখেন এখানে আরেকজন আছে সাদাফ, হ্যাঁ সাদাফ আইন বিভাগের, তার সাথে তার কনভারসেশন। তো সবগুলো দ্যাট মিনস সে এখনো পর্যন্ত, এবং আরো অনেকগুলো কনভারসেশন তার ফোনে আছে, যতগুলো আওয়ামী টিচার্স আছে সবগুলো টিচার্সের সাথে সে বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিষয় নিয়ে এবং রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে তাদের যে কনভারসেশন আছে এগুলো আছে। সেই হচ্ছে 15 তারিখে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা যারা 14 তারিখে রাতে যারা আন্দোলন করছিল 0 পয়েন্টে, তাদের উপর হামলা করেছিল তার নেতৃত্বে সে আবরার শাহরিয়ার। এখনো পর্যন্ত সে আবরার শাহরিয়ার সাথে তার কনভারসেশন আছে। তো আমরা এটা মানে আমরা অবাক হচ্ছি যে এখন পর্যন্ত কিভাবে একজন সে শিক্ষক কিভাবে থাকে যে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে তার এখনো পর্যন্ত কি আছে, নিয়মিত যোগাযোগ রয়েছে।
এটা আমাদের প্রশ্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, প্রশাসন আমাদেরকে উত্তর দিবেন এটার বিষয়ে। এবং সন্ত্রাসী আইনে এখনো কেন মামলা হয় না তার বিরুদ্ধে? এবং তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না, এবং আমরা দেখতে পাচ্ছি তাকে পুনর্বাসন করা হচ্ছে, এবং পুনর্বাসনে যারা সায় দিচ্ছে, আমরা শুনতে পেরেছি যে তাকে টিচার দায়িত্ব দেওয়ার পিছনে আইন বিভাগের যে যিনি চেয়ারম্যান রয়েছে তার হাত রয়েছে, এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুশীলতার কারণেই সে আজকে এখানে বিশ্ববিদ্যালয়ে আসার সুযোগ পেয়েছে। এই যে আমাদের তদন্তের বিষয়গুলো, যে সকল অভিযোগ গিয়েছে এখন পর্যন্ত 5ই আগস্টের পরে অনেকগুলো অভিযোগ গিয়েছে। আপনারা জানেন যে শান্তি শৃঙ্খলা উন্নয়ন কমিটি করা হয়েছে, যাতে জুলাইয়ে যে সকল হামলা মামলা আছে এগুলোর বিচার করা হয়। আমরা কোনোটার সুষ্ঠু আমরা বিচার দেখতে পাইনি, এবং এর পরবর্তীতে আরো যে সকল কমিটি করা হয়েছে কোনো কমিটিরই আসলে এক্সাক্ট কোনো রিপোর্ট আমরা দেখতে পাইনি। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এক প্রকার আমাদের মূলাই ধরাই দিয়েছে যে এই 54 জন বহিষ্কার, 84 জন বহিষ্কার, কিন্তু আমরা দেখতে পেয়েছি সবগুলো ছাত্রলীগের নেতা এসে পরীক্ষা দিয়েছে। তো আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমরা চাই যে অতি দ্রুত সময়ের মধ্যে তারা এই সকল বিষয়ে একটা সুষ্ঠু আমাদেরকে রোড ম্যাপ দিবে যে তারা কি কি করবে, হ্যাঁ, কিভাবে এগুলা বিচার নিশ্চিত করবে, সেটা তারা আমাদেরকে জানাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরই হচ্ছে তার বিষয়ে আজকেই একটা সিদ্ধান্ত নিতে হবে যে তাকে কি যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটা আজকের মধ্যে নিষ্পত্তি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, এবং তাকে জেলে পাঠানো, যে সে যে সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রয়েছে এটার জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এটা আমাদের দাবি। হ্যাঁ। খবর পেয়েছি যে আমাদের এক শিক্ষককে প্রক্টর অফিসে আনা হচ্ছে। তো এখন আনা হচ্ছে কি না হচ্ছে এই জন্য আমরা প্রক্টর প্রথমে দুই দিকে দৌড় দিয়েছি যে কি হচ্ছে বিষয়টা জানার জন্য। পরে শুনলাম যে প্রক্টর অফিসে এসছে, আমরা নিয়ে এসছি, এখানে দেখলাম, তার সাথে কথাবার্তা হচ্ছে। তার সাথে আলোচনা করে যেটা জানলাম যে তাকে কে বা কারা বলেছে যে তার বিরুদ্ধে মব করবে, এই জন্য সে ভয় পালিয়েছে। ভয়ে পালাতে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের মানে একটা গাছের সাথে মনে হয় ধাক্কা খেয়ে পড়ে গেছে। তারপর সেখান থেকে আমাদের কিছু ছাত্র তাদেরকে, সবাই তো আর সবাইকে চেনে না, তাকে ফ্যাক্টরি অফিসে নিয়ে আসছে। আনার পর আসলে উনি তো নতুন কিছু না, উনি পুরানো মানুষ, পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকার একটা সৈনিকও ছিল বটে। তো তখনকার সময়ে আসলে ক্যাম্পাসে তার আরো একটা পরিচয় আছে, তিনি প্রবলেম বয় নামে পরিচিত। দুনিয়ার সকল সমস্যাই ওনার কাছে থাকে, আর দুনিয়ার কাছে তার থাকে না। সো বিষয়ে আরো খোঁজ খবর নেওয়া হচ্ছে। আপাতত বিষয়ে আমি আমার কাছে যতটুকু আমি সংগ্রহ করেছি কোনো ভয় নাই। বিষয়টা হচ্ছে কেউ কোনো না কোনো পক্ষ তাকে এমন আতঙ্ক তৈরি করা হচ্ছে যে কেউ না কেউ তাকে এই মবের পতিত করে ফেলবে, এই ভয়ে মূলত সে পালানোর চেষ্টা করে। ওনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার ও যেহেতু আমি সমর্থিত গ্রুপের একজন সদস্য, এটা তার অস্বীকার করার কিছু থাকবে না। এক সময় সে সহকারী প্রক্টরও ছিল, আবার নীল দলের সদস্য ছিল, অ্যাক্টিভ ছিল, টোটালি সোশ্যাল মিডিয়ায় সে খুব অ্যাক্টিভ। আপনারা খোঁজ খবর দেখবেন যে তার যথেষ্ট পরিমাণ যে কারো বিরুদ্ধে মানে তার অভিযোগ সবসময় থেকে থাকে। তো সেক্ষেত্রে এই অভিযোগ সে অস্বীকার করতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সে যদি জানাতো, যে তার যদি এমন শঙ্কা থাকতো জানাতো, আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতাম, যাতে করে মানে বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে তার কোনো জন্য অমর্যাদা না হয়। যেহেতু আমাদের কিছু জানা নেই এরকম হয়েছে কিনা কিরকম শিক্ষকের উপর যে কোনো এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো ঘটনা ঘটেনি। ওনার উপর কোনো কিছু হয়েছে কিনা? না, এরকম কিছু নাই। আমরা এখানে, আমি জানার পরপরই আগে ডাক্তার পাঠাইছি, ডাক্তার তৈবকে এখানে পাঠিয়েছি। ওর এমনি যে একটু ব্যাকপেইন আছে, ব্যাকপেইনের জন্য প্রথমে যেহেতু একটু আতঙ্কের মধ্যে থাকে, তাহলে তো আতঙ্কের মধ্যে যে কোনো থাকলে তার একটু পালপিটেশন থাকে, ভয় থাকে, সেটা আছে। তো পেন কিলার দিয়েছেন ওনাকে, উনি এখন তো সুস্থ সবল কথা বলছেন, বেশ কনভারসেশন করছেন। যদি আগে তিনি যথেষ্ট পরিমাণ পাইছিলেন, এখন তো তিনি যথেষ্ট পরিমাণ কনভারসেশন। হ্যাঁ, এটা হচ্ছে যে ভয় লাগিয়ে দেওয়া হচ্ছে, ভয় হচ্ছে। স্যার এমনিতে ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে একজাক্টলি বিশ্ববিদ্যালয়ে একটা তদন্ত চলেছে, সে প্রত্যেকটা তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে তার মনে হয়, আমি সঠিক বলতে পারছি না, তো মনে তার বেতনও বন্ধ আছে। শিক্ষার্থী প্রতিনিধিরা ওনাকে পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছেন, এই বিষয়ে আপনারা প্রক্টর অফিসে ওনাকে আশ্রয় দিয়েছেন, এই বিষয়ে? না, আমরা আশ্রয় দিই নাই। আসলে প্রক্টর অফিস একটা নৈতিক দায়িত্ব, যখনই কোনো কিছু জানবে সেটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, এটা প্রক্টর অফিস একটা নৈতিক দায়িত্ব।
সে শত্রু হোক আর মিত্র হোক। শিক্ষার্থী ঠিক আছে। প্রতিনিধিরা ওনাকে পুলিশে দিতে চাচ্ছেন, আপনারা শিক্ষার্থী প্রতিনিধিরা পুলিশে দিতে চাচ্ছেন, এটা আলোচনা সাপেক্ষে বলা যাবে। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আলোচনা করছেন, আলোচনা করে এমনিতে স্যার পুলিশে দেওয়ার কোনো ভিত্তি আছে কিনা এটা একটু- এই বিষয়ে আমি আপনাদেরকে সঠিক কোনো জবাব দিতে স্যার, পারবো এখন না। এখন কোন অবস্থায় আছেন উনি? এখন উনি মানে আমার এখানে এখন আমরা একজন যে কোনো লোক আমার কাছে আসলে একটা সেফটি জোন হিসেবে থাকবেন এখানে। আমরা আমাদের ছাত্র যারা যেখান থেকে এনেছেন ছাত্র সংস্থা চাকসুর প্রদেরকে জানিয়েছি যাতে করে সঠিক ব্যবস্থাটা তারা নিতে পারে, আমরা সঠিক ব্যবস্থা নিতে পারি। অভিযোগ করেছেন যে ওনার বিরুদ্ধে মব সৃষ্টি করা হয়েছে। এইটা উনি অভিযোগ করে, আমি তো আগে বলেছি ওনার নামই হচ্ছে প্রবলেম বয়। সো ওনাকে আপনি ভালো করে তাকাইলেও কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে দেবে। এটা আগ থেকে উনি সুপরিচিত, এক বর্তমানে না। আপনি ক্যাম্পাসে যদি 100 জনকে জিজ্ঞেস করেন 100 জনই বলবে যে উনি এরকম। স্যার, ঠিক আছে, তবে ওনাকে যেভাবে নিয়ে আসা হয়েছে, প্রথমে আমি গেট থেকে যেভাবে ভিতরে ঢুকালাম আর আপনারা কনভারসেশন করার পর তার ভিতরে যে এনার্জি আসলো সেটার মধ্যে এক বৈষম্য আছে। স্যার এতক্ষণ এখানে ছাত্রলীগের সাথে তো তার কনভারসেশন থাকবে ইউনিভার্সাল, ও অস্বীকার করার কিছু নাই। পেয়েছেন কিনা, কি কি মোবাইল পেয়েছেন চেক আমাদের করেছেন জানাবেন। কিনা আপনি? আমি তো চেক করি নাই, তবে সেই নিজ মুখে বলেছে টিপু তাকে মেসেজ, মানে ছাত্রলীগের বা মানে তার সংগঠনের যত লোকজন ছিল তাদের সাথে তার মেসেজ হয়, কিন্তু সে সিন করে, রিপ্লাই দেয় না। এখন আমি মোবাইল চেক করলে না বলতে পারবো যে রিপ্লাই দেয় কি দেয় না। এক্স্যাক্টলি একজন শিক্ষক হিসেবে বা প্রক্টর হিসেবে উইদাউট এনি অ্যাকুরেট ইনফরমেশন আই ডোন্ট চেক হিজ মোবাইল। প্রক্টরের বডি থেকে মনে হয় মোবাইল চেক করা হয়েছে এরকম আমরা শুনেছি। মোবাইল তো মানে প্রক্টর অফিসের পক্ষ থেকে করা হয় না, ছাত্র প্রতিনিধিরা জানতে চেয়েছেন যে তার আসলে মোবাইলের মধ্যে এরকম কনভারসেশন এই যে আছে কিনা। সাম্প্রতিক